আসসালামু আলাইকুম সবাইকে। রাইট ফর্মস অফ ভার্ব এর 2024 সালে আসা সকল বোর্ড প্রশ্ন এর সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের যে প্রশ্নটা ছিল ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়। দেখো প্রথমেই কিন্তু ওয়ান্স রয়েছে, তো ওয়ান্স মানে অতীত নির্দেশক একটা শব্দ, তার মানে আমাদের প্যাসেজটা কিন্তু অতীতের ঘটনা বর্ণনা করছে। আর যখন অতীতের ঘটনা বর্ণনা করা হয় তখন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই পাস্ট ফর্ম অর্থাৎ V2 বসাতে হয়। তাহলে দেখো ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার ড্যাশ, এখানে বিভার্ব ব্যবহার করতে বলা হয়েছে, এ কিং, একটা রাজা। তাহলে আমরা বলতে পারি দেখো দেয়ার ড্যাশ এ কিং, দেয়ার ওয়াজ এ কিং, আমরা V2 বসাবো। তাহলে দেয়ার ওয়াজ এ কিং, একটা রাজা ছিল, হু ওয়াজ ভেরি ফন্ড অফ, যে খুবই ভালোবাসতো। দেখো ফন্ড অফ মানে ভালোবাসা, এখানে অফ একটা প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে তোমরা নিঃসন্দেহে জানো সেই ভার্বে আইএনজি যুক্ত করতে হয়। দেখো সকল প্রিপোজিশন এরপরে ভার্বের সাথে আইএনজি, ব্যতিক্রম রয়েছে টু এর পরে কিন্তু ভিহন বসে। তাহলে দেখো ফন্ড অফ ভালোবাসতো, নোয়িং জানতে, হিজ ফিউচার তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে ভালোবাসতো, ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার্স অর্থাৎ জ্যোতিষীদের কাছ থেকে সে তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে ভালোবাসতো। এ ফেমাস অ্যাস্ট্রোলজার, একজন বিখ্যাত জ্যোতিষী ড্যাশ, এখানে রয়েছে স্টপ এট হিজ ক্যাপিটাল, তার রাজধানীতে থেমেছিল। তাহলে দেখো যেহেতু এখানে ওয়ান্স রয়েছে সেজন্য আমরা বলতে পারি প্যাসেজটা পাস্টে রয়েছে, তাহলে এই স্টপ কি হয়ে যাবে, স্টপড অর্থাৎ থেমেছিল, অ্যাট হিজ ক্যাপিটাল তার রাজধানীতে, অন হিজ ওয়ে টু হোম বাড়িতে যাওয়ার পথে সে তার রাজধানীতে থেমেছিল। দ্য কিং কল্ড অর্থাৎ রাজা তাকে ডেকেছিল, ওয়ান্ট হিম তার কাছে রাজা ডেকেছিল, টু ড্যাশ, দেখো টু এর পরে ভার্ব, তাহলে দেখো টু এর পরে ভিয়ন বসে, এটা অ্যাক্টিভ স্ট্রাকচার। তাহলে আমরা বলতে পারি দেখো টু নো জানতে, অ্যাবাউট দ্য ফিউচার অর্থাৎ ভবিষ্যৎ সম্পর্কে জানতে। দেখো এখানে টু যুক্ত ভিয়নকে বলে ইনফিনিটিভ। টোটাল সেন্টেন্সটি হচ্ছে দ্য কিং কল্ড হিম, রাজা তাকে ডেকেছিল, দ্য কিং কল্ড অন হিম রাজা তাকে ডেকেছিল, টু নো জানতে, অ্যাবাউট দ্য ফিউচার ভবিষ্যৎ সম্পর্কে জানতে, অ্যান্ড এবং। তো এই অ্যান্ড কিন্তু তোমরা মাথায় রাখবে যে অ্যান্ডের আগে পরে সমজাতীয় টেন্স হয়। দ্য অ্যাস্ট্রোলজার এবং জ্যোতিষী, দেখো এখানে রয়েছে টেল, তাহলে টেল তো আর হবে না, কি হয়ে যাবে বলো তো, টোল্ড। কেন টোল্ড হয়ে যাবে, কারণ অ্যান্ডের আগে পরে সমজাতীয় টেন্স হয়। যেহেতু এখানে অ্যান্ডের আগে রয়েছে এখানে কল্ড অর্থাৎ V2, তাহলে এখানে টেল কি হয়ে যাবে, টোল্ড। এবং বলেছিল, দেখো দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড, এবং অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী বলেছিল হিম তাকে, সামথিং আনপ্লিজেন্ট অর্থাৎ কিছু অপ্রীতিকর যে কথা সেগুলো বলেছিল। অ্যাট দিস দ্য কিং অর্থাৎ এইখানে রাজা কি করেছিল, দেখো অ্যাট দিস দ্য কিং গেট, এখানে গেট রয়েছে, অতীতের ঘটনা বর্ণনা করছে, তাহলে এই গেট কি গেট থাকবে না গট হয়ে যাবে, V2 গট হয়ে যাবে। দেখো অতীতের ঘটনা বর্ণনা করে আমরা বলবো গট। তাহলে অ্যাট দিস দ্য কিং গট ফিউরিয়াস অর্থাৎ রাজা খুবই রাগান্বিত হয়েছিল, কেন, কারণ সে আনপ্লিজেন্ট বা অপ্রীতিকর কথা বলেছিল। অ্যান্ড এবং, দেখো এবং, তাহলে এখানে কন্ডেমড, কন্ডেম মানে কি শাস্তি দেওয়া। এখানে দেখো অ্যান্ডের আগে রয়েছে V2 অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট, তাহলে অ্যান্ডের পরেও পাস্ট ইনডিফিনাইট বা V2ই হবে। তাহলে আমরা বলতে পারি দেখো অ্যান কন্ডেমড এবং শাস্তি দিয়েছিল হিম তাকে, টু ডেথ অর্থাৎ মৃত্যু বা মৃত্যুর শাস্তি দিয়েছিল, সেইং বলে, ম্যান লাইক ইউ তোমার মতো মানুষ ড্যাশ, দেখো ম্যান লাইক ইউ তোমার মতো মানুষ ড্যাশ লিভ টু স্পয়েল দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ দেখো এখানে তোমার মতো মানুষের পৃথিবীর শান্তি নষ্ট করার জন্য বেঁচে থাকা উচিত নয়। তো উচিত অর্থে আমরা ব্যবহার করি মডেল অক্সিলারি শুড, এবং দেখো যেহেতু নেগেটিভ তো নট তারপরে ভি অন, আমরা বলতে পারি দেখো শুড নট লিভ টু স্পয়েল নষ্ট করতে, দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বের শান্তি নষ্ট করতে তোমার মতো মানুষের বেঁচে থাকা উচিত নয়। তো এখানে দেখো সেন্টেন্সটি হচ্ছে ম্যান লাইক ইউ তোমার মতো মানুষ শুড নট লিভ বেঁচে থাকা উচিত নয়, টু স্পয়েল নষ্ট করতে, দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বের শান্তি নষ্ট করতে তোমার মতো মানুষের বেঁচে থাকা উচিত নয়। বাট কিন্তু অ্যানাদার থট কিন্তু অন্য একটা চিন্তা ড্যাশ ক্রস হিজ মাইন্ড তার মনে অন্যরকম একটা চিন্তা এসেছিল, বিফোর আগে, দ্য অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষী ড্যাশ সেন্ড দ্য
এক্সিকিউশন, অর্থাৎ ওর ফাঁসিটা যে এক্সিকিউশন বা বাস্তবায়ন করতে বা করবে তার আগে তার একটা চিন্তা এসেছিল। এখানে মূলত একটা নিয়ম থেকে দুইটা শূন্যস্থান বা দুইটা কোয়েশ্চেন তোমাদের করা হয়েছে, সেটি হচ্ছে বিফোর। তো বিফোরের নিয়মটা দেখে নাও। বিফোরের নিয়মটা হচ্ছে বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট এবং বিফোরের পরে হবে পাস্ট ইনডিফিনাইট। তাহলে এখানে বিফোর রয়েছে, এর আগে কি হবে পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাড যোগ ভি3। তাহলে আমরা এখানে বলতে পারি দেখো হ্যাড ক্রসড আমাদের অ্যান্সার। এবং বিফোরের পরে কি হবে পাস্ট ইনডিফিনাইট। তাহলে পাস্ট ইনডিফিনাইটে আমরা বলতে পারি দেখো ওয়াজ সেন্ট, অর্থাৎ পাঠানো হয়েছিল, সে কিন্তু পাঠায়নি, এটা প্যাসিভে যাবে, পাঠানো হয়েছিল, তাহলে ওয়াজ সেন্ট। এখন টোটাল সেন্টেন্সের বাংলা অর্থটা দেখে নাও। বাট কিন্তু অ্যানাদার থট, আর এক রকম চিন্তা হ্যাড ক্রসড এসেছিল বা তার মাথায় এসেছিল, হিজ মাইন্ড তার মনে এসেছিল, বিফোর আগে দ্য অ্যাস্ট্রোলজার জ্যোতিষী ওয়াজ সেন্ট জ্যোতিষীকে পাঠানো হয়েছিল ফর এক্সিকিউশন, অর্থাৎ ফাঁসির জন্য পাঠানো হয়েছিল। এখানে মূলত বিফোরের আগে বিফোরদের যে নিয়মটা সেটাই কিন্তু এসেছিল। বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে হবে পাস্ট ইনডিফিনাইট। তো পাস্ট ইনডিফিনাইটের এটা কিন্তু প্যাসিভ। কেন প্যাসিভ? কারণ তাকে পাঠানো হয়েছিল, সে কিন্তু যায়নি, তাকে পাঠানো হয়েছিল, সেজন্য প্যাসিভ। তারপরে দেখো হাউ লং উইল ইউ ড্যাশ। দেখো এখানে একটা উইল, মডেল অক্সিলারি উইল। তো তোমরা প্রত্যেকে জানো মডেল অক্সিলারির পরে ভিয়ন বসে, তাহলে আমরা এখানে বসাবো লিভই থেকে যাবে। হাউ লং উইল ইউ লিভ, তুমি কতদিন বাঁচবে বা তুমি কতদিন বাঁচতে চাও, এমন। তারপরে দেখো আস্ক দ্য কিং, রাজা জিজ্ঞাসা করেছিল। উইথ রেডি উইট, অর্থাৎ উপস্থিত বুদ্ধি দিয়ে দ্য অ্যাস্ট্রোলজার সেইড, অর্থাৎ জ্যোতিষী বলেছিল, দ্য স্টার্স অর্থাৎ তারকারা বা তারারা ডিক্লেয়ার ঘোষণা করেছে। দেখো তারকারা ঘোষণা করেছে, তারকারা কি ঘোষণা করেছে? দেখো এখানে দ্য স্টার্স যেহেতু প্লুরাল, তাহলে আমাদের এখানে প্লুরাল ভার্ব বসবে, অর্থাৎ প্লুরাল ভার্বে তোমরা প্রত্যেকেই জানো যে ভার্বটা থাকে ওই ভার্বটাই বসে যায়, তার সাথে কিন্তু এস বাই এ যুক্ত করলে সিঙ্গুলার হয়, কিন্তু যদি ওই ভার্বটাই রেখে দিই তখন কিন্তু সেটা প্লুরাল ভার্ব হয়। দ্য স্টার্স ডিক্লেয়ার অর্থাৎ তারকারা ডিক্লেয়ার করেছে বা বলেছে দ্যাট যে আই শ্যাল ডাই আমি মারা যাব, অনলি এ উইক বিফোর অর্থাৎ শুধুমাত্র এক সপ্তাহ আগে, ইয়োর ম্যাজেস্টি অর্থাৎ তোমার মৃত্যুর এক সপ্তাহ আগে আমি মারা যাব। অর্থাৎ এখানে কিন্তু রাজা একটা ভয় পেয়ে গিয়েছে, কারণ আমাদের অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী মারা যাবে কখন? রাজার মৃত্যুর এক সপ্তাহ আগে। এখন যদি অ্যাস্ট্রোলজারের ফাঁসি হয়ে যায় তাহলে তো রাজা মারা যাবে, সেজন্য কিন্তু তার ফাঁসি দেবে না। দেখো এখানে তারপরে সো গুড বাই তাই বিদায়, ড্যাশ এখানে দেখো ড্যাশ দিস হেয়ার। তো এখানে দেখো সাবজেক্টের অবস্থানে ভার্ব, একদম শুরুতে ভার্ব। তো শুরুতে ভার্ব থাকলে আমরা কি করি? সেই ভার্বে আইএনজি যুক্ত করি। তাহলে আমরা বলতে পারি হিয়ারিং দিস, এটা শুনে। হিয়ারিং দিস মানে কি? এটা শুনে। সাবজেক্টের অবস্থানে ভার্ব থাকলে আইএনজি যুক্ত করতে হয়। হিয়ারিং দিস এটা শুনে, দ্য কিং টার্নড পেল লাইক এ ডেড ম্যান, অর্থাৎ সে একটা মৃত মানুষের মতো দাঁড়িয়েছিল, অ্যান্ড শাউট এবং চিৎকার করেছিল, ড্রাইভ দিস রেন্স অ্যাওয়ে অর্থাৎ এই হতভাগাকে তাড়িয়ে দাও। লেট হিম ড্যাশ কাম হেয়ার এগেন। দেখো সে যেন আর এখানে না আসে, এমন বাংলা অর্থে নট যোগ ভিয়ন বসানো হয়েছে। তাহলে দেখো লেট হিম নট কাম হেয়ার এগেন, তাকে এখানে কখনো আসতে দিও না। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স, আমাদের কৃষকদের জীবন ড্যাশ ফুল অফ হার্ডশিপ অর্থাৎ কঠোর পরিশ্রমের জীবন। এখানে দেখো অফ, এই অফের আগের অংশটুকু হবে সাবজেক্ট আর অফের পরের অংশটুকু হবে প্রিপোজিশনের অবজেক্ট, অর্থাৎ অফ একটা প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের অবজেক্ট। এখানে বিভার্ব বসাতে বলা হয়েছে, তো দ্য লাইফ যেহেতু সিঙ্গুলার সেজন্য আমরা এখানে বিভার্ব হিসেবে সিঙ্গুলার ভার্ব বসাবো ইজ। তাহলে দেখো দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স ইজ ফুল অফ হার্ডশিপ অর্থাৎ আমাদের কৃষকদের জীবন কি? খুবই কঠোর। মেনি এ ফার্মার কৃষক ড্যাশ, দেখো এখানে ড্যাশ রয়েছে নট নো হাউ টু কাল্টিভেট সায়েন্টিফিক্যালি অর্থাৎ অনেক কৃষক জানে না কিভাবে বৈজ্ঞানিক উপায়ে চাষাবাদ করতে হয়। এখানে দেখো মেনি এ ফার্মার অর্থাৎ এ ফার্মার এখানে আমাদের সাবজেক্ট, তো মেনি এ যখন থাকে তখন কিন্তু আমাদের সাবজেক্ট সিঙ্গুলার। তো দেখো মেনি এ ফার্মার অর্থাৎ কৃষক, এখানে তাহলে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার আমাদের কি করতে হবে? নট অর্থাৎ বাক্যকে নেগেটিভ করতে হবে। তো সাবজেক্ট যখন সিঙ্গুলার থাকে বাক্যকে প্রেজেন্ট টেন্সে নেগেটিভ করতে হলে তোমাকে ডাজ নট নিয়ে আসতে হবে, ডাজ নটের পরে ভিয়ন। তাহলে আমরা বলতে পারি দেখো ডাজ নট নো জানে না, হাউ টু কাল্টিভেট সায়েন্টিফিক্যালি কিভাবে বৈজ্ঞানিক উপায়ে চাষাবাদ করতে হয়। দে ড্যাশ ওয়ার্ক হার্ড ফ্রম
ডাউন টু ডাস্ক, অর্থাৎ তারা সকাল থেকে সন্ধ্যা অবধি কাজ করে। দেখো এখানে দে যেহেতু সাবজেক্ট প্লুরাল, আমাদের ভার্বও প্লুরাল বসবে, সেজন্য প্লুরাল ভার্ব হিসেবে যে ভার্বটা থাকে আমরা কিন্তু ওই ভার্বটাই বসাই। তাহলে এখানে বসবে ওয়ার্ক, দে ওয়ার্ক হার্ড, তারা কঠোর পরিশ্রম করে, ফ্রম ডাউন টু ডাস্ক, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। বাট কিন্তু দেয়ার টয়েলস, তাদের পরিশ্রম ড্যাশ অ্যাওয়ে, তাহলে দেখো তাদের পরিশ্রম চলে যায়। দেয়ার টয়েলস যেহেতু সিঙ্গুলার, আমাদের এই ভার্বও কিন্তু সিঙ্গুলার হিসেবে বসবে। তাহলে আমরা বলতে পারি দেখো গোস, ভার্বকে সিঙ্গুলার করতে হলে এস বাই এস যুক্ত করতে হয়। বাট কিন্তু দেয়ার টয়েল, তাদের যে কি তাদের পরিশ্রম গোস অ্যাওয়ে, চলে যায় বা দূরে সরে যায়, ডিউ টু ল্যাক অফ সায়েন্টিফিক নলেজ, তাদের বৈজ্ঞানিক জ্ঞান না থাকার ফলে তাদের যে পরিশ্রম সে দূরে সরে যায়। আওয়ার গভর্নমেন্ট, আমাদের সরকার অফার্স, অর্থাৎ অফার করেছে এ লট অফ অপরচুনিটিস, অনেক বেশি সুযোগ সুবিধা, টু দেম, তাদের, উইথ এ ভিউ টু, উদ্দেশ্যে। তো দেখো উইথ এ ভিউ টু একটা ফ্রেজ, এই ফ্রেজের পরে যে ভার্বই আসুক না কেন তোমার কিন্তু সেই ভার্বে আইএনজি যুক্ত করতে হবে। এমন আরও অনেকগুলো ফ্রেজ রয়েছে, দেখো উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, অ্যাডহেয়ার টু, সাবজেক্টেড টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, প্রেফার টু, ডিভোটেড টু, এগুলোর পরে ভার্বের সাথে কিন্তু আইএনজি হয়। তাহলে দেখো উইথ এ ভিউ টু, এরপরে আমাদের আইএনজি যুক্ত করতে হবে। তাহলে আমরা বলতে পারি উইথ এ ভিউ টু ইলিমিনেটিং দেয়ার সাফারিংস, তাদের যে দুঃখ কষ্ট সেগুলো দূর করতে বা দূর করার উদ্দেশ্যে আমাদের সরকার অনেক অপরচুনিটি বা সুযোগ সুবিধা তাদের দিয়েছে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, দে ড্যাশ নট অ্যাভাইল দেমসেলভস অফ দোজ অপরচুনিটিস, কিন্তু তারা ওই যে সুযোগ সুবিধাগুলো ব্যবহার করে না বা কাজে লাগায় না। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি সাবজেক্ট যখন প্লুরাল হয় তখন সেই বাক্যকে নেগেটিভ করতে হলে আমাদের নিয়ে আসতে হয় ডু নট, ডু নট তারপরে ভিয়ন, অথবা কাজে লাগাই না এমন অর্থে কিন্তু আমরা ক্যান নটও নিয়ে আসতে পারি। দেখো এখানে দুর্ভাগ্যজনকভাবে তারা এই সুযোগগুলো নিজেদের কাজে লাগায় না অথবা লাগাতে পারে না। যদি লাগায় না তাহলে ডু নট, ডু নট এখানে কি হবে, ডু নট অ্যাভয়েল, ডু নট অ্যাভয়েল এরকম হবে। আর যদি হচ্ছে কাজে লাগাতে পারে না তাহলে ক্যান নট অ্যাভয়েল, দুটোই কিন্তু আমাদের অ্যান্সার হিসেবে বসাতে পারি। তাহলে আমরা বলতে পারি দেখো ডু নট অ্যাভয়েল এটাও হবে, অথবা তুমি বলতে পারো ক্যান নট অ্যাভয়েল এটাও কিন্তু হবে, অর্থাৎ কাজে লাগায় না বা লাগাতে পারে না। দেমসেলভস, তাদেরকে, অফ দোজ অপরচুনিটিস, অর্থাৎ ওই সুযোগ সুবিধাগুলোকে তারা কি কাজে লাগাতে পারে না। ইট ইজ টাইম দে ড্যাশ গো সায়েন্টিফিক এডুকেশন, এটাই উপযুক্ত সময় তাদের সায়েন্টিফিক এডুকেশন বা বৈজ্ঞানিক শিক্ষা গ্রহণ করার। দেখো এখানে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের পরে পাস্ট ইনডিফিনিট অর্থাৎ ভিটু বসাতে হয়। এখানে যেহেতু সাবজেক্ট দেওয়া রয়েছে দে, সেজন্য আমরা এখানে ভিটু বসাবো গট, দেখো গেট থেকে গট। তো ইট ইজ টাইম এটাই সময়, দে গট সায়েন্টিফিক এডুকেশন, তাদের বৈজ্ঞানিক শিক্ষা গ্রহণ করার, অ্যান্ড অল কনসার্ন, এবং সকল কর্তৃপক্ষের, দেখো সকল কর্তৃপক্ষের কি করা উচিত, এখানে অ্যান্ডের আগে রয়েছে পাস্ট অর্থাৎ ভিটু, তাহলে আমাদের এখানেও ভিটু বসাতে হবে। আমরা বসাবো দেখো অ্যান্ডের আগে সমজাতীয় টেন্স হয়, যেহেতু এখানে অ্যান্ডের আগে রয়েছে গট এজন্য এখানে কি হবে হেল্পড, সাহায্য করা, ওয়াল কনসার্ন সকল কর্তৃপক্ষের, হেল্প সাহায্য করা, দেম তাদেরকে সাহায্য করা। ইফ দে ড্যাশ এডুকেটেড, দেখো ইফ দে ড্যাশ এডুকেটেড, এখানে ইফ অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স। তো কি কন্ডিশনাল এটা বলো তো, এটা অবশ্যই সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা কি, ইফযুক্ত পাস্ট ইনডিফিনাইট, অর্থাৎ আমাদের এখানে ভিটু দিতে হবে এবং দেখো এখানে দিতে হবে সাবজেক্ট উড কুড মাইট বিহন এক্সটেনশন। এখানে আমরা বলতে পারি দেখো ইফ দে ওয়ার এডুকেটেড, যদি তারা শিক্ষিত হতো, এটা কিন্তু প্যাসিভের স্ট্রাকচার। ইফ দে ওয়ার এডুকেটেড, যদি তারা শিক্ষিত হতো, এটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট প্যাসিভ। তো দেখো ইফ দে ওয়ার এডুকেটেড, যদি তারা শিক্ষিত হতো, দে ড্যাশ এ স্ট্রাকচার, দেখো এখানে উড কুড মাইট তারপরে ভিহন এক্সটেনশন। তাহলে আমরা বলতে পারি দেখো দে উড কন্ট্রিবিউট, তারা অবদান রাখতো, বেটার টু প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, অর্থাৎ দেশের আরও ভালো উন্নয়নে তারা ভূমিকা রাখতো বা তারা অবদান রাখতো। দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের উন্নতি লাই মানে নির্ভর করে বা নির্ভর করা, ইন দেয়ার প্রপার এডুকেশন, তাদের সঠিক শিক্ষার মাধ্যমে আমাদের দেশের উন্নতি করা সম্ভব এমন অর্থ। তাহলে দেখো দ্য প্রসপারিটি আমাদের এখানে সাবজেক্ট আর এখানে অফ আওয়ার কান্ট্রি এটা কিন্তু প্রিপোজিশনালের
অবজেক্ট। তাহলে দ্য প্রসপারিটি লাইস, দেখো যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার ভার্বও সিঙ্গুলার হবে সেজন্য আমরা এখানে বসাবো লাইস। দেখো ভার্বকে সিঙ্গুলার করতে হলে এস বাই এর যুক্ত করতে হয়। তাহলে দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি লাইস, আমাদের দেশের উন্নতি নির্ভর করে ইন দেয়ার প্রপার এডুকেশন, তাদের সঠিক শিক্ষার মধ্যে। দেখো ড্যাশ এ ফার্মার, এখানে সাবজেক্টের অবস্থানে ভার্ব, দেখো এখানে সেন্টেন্স শেষ এবং একদম শুরুতে ভার্ব। তো শুরুতে যখন ভার্ব থাকে সাবজেক্টের অবস্থানে ভার্ব থাকলে আমরা আইএনজি যুক্ত করে বসাই। তাহলে আমরা বলতে পারি দেখো এডুকেটিং এ ফার্মার, একজন কৃষককে শিক্ষিত করা মানে, দেখো এখানে মানে, তাহলে এডুকেটিং এ ফার্মার, যেহেতু এখানে সাবজেক্ট এডুকেটিং এ ফার্মার, টোটাল একটা ফ্রেজ, এই ফ্রেজটা কিন্তু সিঙ্গুলার একটা ফ্রেজ। তাহলে আমাদের এই ভার্বকেও সিঙ্গুলার করতে হবে মিন্স। তাহলে আমরা এখানে বলবো দেখো মিন্স, এডুকেটিং এ ফার্মার মিন্স, একজন কৃষককে শিক্ষিত করা মানে, দেখো মিন্স এটা কিন্তু সিঙ্গুলার ভার্ব। কেন? কারণ ভার্বের সাথে এস বাই এ যুক্ত করলেই কিন্তু সে সিঙ্গুলার হয়ে যায়। তাহলে এডুকেটিং এ ফার্মার মিন্স, একজন কৃষককে শিক্ষিত করা মানে এডুকেটিং এ ফ্যামিলি, একটা পরিবারকে শিক্ষিত করা, অ্যান্ড এ নেশন, এবং একটা জাতিকে শিক্ষিত করা, অ্যান্ড ইট, এবং ইহা, এখানে দেখো রেজাল্ট। তো ইট যেহেতু সিঙ্গুলার আমাদের ভার্বকেও সিঙ্গুলার করতে হবে, সেজন্য আমরা এখানে এস বাই এর যুক্ত করে সিঙ্গুলার করব। অ্যান্ড ইট রেজাল্টস, এবং ইহার ফলাফল ইন গ্রেটার সাকসেস, অর্থাৎ ব্যাপক সফলতায় ইন এভরি সেক্টর অফ দ্য কান্ট্রি, অর্থাৎ প্রত্যেকটা সেক্টর বা প্রত্যেকটা ক্ষেত্রে দেশের উন্নতিতে কাজ করবে এটার বিকাশ। অর্থাৎ আমাদের যদি ফার্মাররা এডুকেটেড হয়, অর্থাৎ কৃষকরা যদি সাইন্টিফিকভাবে তাদের চাষাবাদ করতে পারে। দেখো আমাদের প্যাসেজটি রয়েছে, উই আর ভেরি ড্যাশ কনসার্নড অ্যাবাউট ইয়োর সন রাহেলস বিহেভিয়ার। এখানে দেখো আর একটা বিভার্ব, তো এই বিভার্বের পরে হয় আইএনজি যুক্ত ভার্ব বসে অথবা ভি3 বসে। তো এখানে কিন্তু আমরা ভি3 অর্থাৎ দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ স্ট্রাকচারটা বসাবো, অ্যাম ইজ আর ভি3। তাহলে আমরা বলতে পারি দেখো উই আর ভেরি কনসার্নড, আমরা খুবই চিন্তিত, অ্যাবাউট ইয়োর সন রাহেলস বিহেভিয়ার, রাহেলের আচরণ নিয়ে আমরা খুবই চিন্তিত। হি পেলে, দেখো হি এখানে পেলে ভার্বকে মডিফাই করতে হবে, ট্রুয়েন্ট ফ্রম স্কুল 3 টাইমস লাস্ট মান্থ, গত মাসে, লাস্ট মান্থ মানে কি, গত মাসে সে স্কুল থেকে 3 বার পালিয়েছে। এখানে দেখো থ্রুয়েন্ট মানে পালানো। তাহলে এখানে দেখো লাস্ট মান্থ অর্থাৎ অতীতের ঘটনা, তো অতীতের ঘটনা যখন বর্ণনা করে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সে অ্যান্সার করি। দেখো কোনো সেন্টেন্সে অতীত নির্দেশক শব্দ বা ফ্রেজ, যেমন স্টারডে, এগো, ওয়ান্স, লাস্ট নাইট, লাস্ট মান্থ, এটা কিন্তু রয়েছে। তারপরে দেখো আপন এ টাইম, ইন 1971, এগুলো থাকলে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, আমাদের সাবজেক্ট ভি2 এক্সটেনশন দিয়ে উত্তর করতে হয়। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি হি প্লেড ট্রুয়েন্ট ফ্রম স্কুল 3 টাইমস লাস্ট মান্থ, সে গত মাসে 3 বার স্কুল থেকে পালিয়েছে। হোয়েন, যখন, হি কাম টু স্কুল, যখন সে স্কুলে আসে, হি ইউজুয়ালি, তো ইউজুয়ালি থাকলে আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে অ্যান্সার করি। এখানে দেখো হোয়েন হি, যখন সে স্কুলে আসে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। হোয়েন হি কামস, এখানে আমরা কি বসাবো, কামস, সাবজেক্ট সিঙ্গুলার ভার্বও সিঙ্গুলার, এখানে সাবজেক্ট হি, সেজন্য আমাদের এখানে বসবে দেখো কামস। হোয়েন হি কামস টু স্কুল, যখন সে স্কুলে আসে, হি ইউজুয়ালি ড্যাশ, এখানে দেখো বাক্যকে নেগেটিভ করতে হবে, এখানে নট, এখানে রয়েছে কনসেন্ট্রেট মানে মনোযোগ দেওয়া। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তো ওই সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে ডাজ নট যোগ ভিয়ন বসাতে হয়। তো দেখো এখানে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সে অ্যান্সার করেছি কামস, তো এখন ইউজুয়ালি রয়েছে তার মানে প্রেজেন্ট টেন্সেই হবে। আমরা বলতে পারি দেখো হি ইউজুয়ালি, আমাদের এখানে নট করতে গেলে কি আনতে হবে, যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট এখানে হি, সেজন্য আমাদের কিন্তু ডাজ নট নিয়ে আসতে হবে। তাহলে আমরা বলতে পারি দেখো হি ইউজুয়ালি ডাজ নট কনসেন্ট্রেট, সে সাধারণত মনোযোগ দেয় না, ওয়ান হিজ লেসন্স, তার পড়াশোনায়। হি ডাজ নট সিম টু আন্ডারস্ট্যান্ড টেক্সট অ্যান্ড নেভার আক্স, দেখো এখানে রয়েছে আক্স, তো দেখো এখানে আমরা কি বলতে পারি, হি আমাদের সাবজেক্ট, তো হি যেহেতু সাবজেক্ট হি, তাহলে এখানে কি হবে ভার্ব বলো তো, সাবজেক্ট সিঙ্গুলার ভার্বও সিঙ্গুলার, আমরা এখানে বলতে পারি দেখো আক্স, হি আক্স এনি কোয়েশ্চেন, সে পড়াশোনা বুঝুক আর না বুঝুক কখনো সে প্রশ্ন করে না, এমন বাংলা অর্থ দেয়। তাহলে আমাদের সাবজেক্ট হি, সেজন্য এই ভার্বকে সিঙ্গুলার করার জন্য আমরা কি আক্স বসিয়েছি।
দ্য ওনলি টাইম হি ড্যাশ, এখানে শো, তো হি দেখো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে। তাহলে দেখো দ্য ওনলি টাইমস হি শোস এনি ইনিশিয়েটিভস ইজ ইন ড্যাশ, এখানে দেখো ইন একটা প্রিপজিশন, তো প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। এখানে দেখো সকল প্রিপজিশন, এদের পরে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে ইন একটা প্রিপজিশন আমরা বসাবো মেকিং, তাহলে দেখো ইন মেকিং এক্সকিউজেস ফর নট ড্যাশ, এখানে দেখো ফর আবারও একটা প্রিপজিশন, তো এই প্রিপজিশনের পরে হ্যাভ ভার্বকে আমরা কি বসাবো, দেখো ওখানে হয়ে যাবে হ্যাভিং, ফর নট হ্যাভিং ড্যাশ, এখানে দেখো এখানে রয়েছে ডু। তোমরা একটা নিয়ম শিখেছিলে যে দেখো 7টা শব্দ রয়েছে, যে 7টা শব্দের পরে ভিতরি বসে, সেই শব্দগুলো কি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, গট, গেটিং, এই শব্দগুলোর পরে ভিতরি বসে। এখানে দেখো রয়েছে হ্যাভিং, তো এই হ্যাভিং এর পরে শূন্য স্থানে এখানে রয়েছে ডু, তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে, ডান। দেখো ডু থেকে ভিতরি কি হবে, ডান। হিজ হোমওয়ার্ক, তো এই সেন্টেন্সে কিন্তু 4টা রাইট ফর্ম অফ ভার্ব ছিল, আর একবার দেখে নাও। দেখো দ্য ওনলি টাইম হি শোস, হি সিঙ্গুলার, ভার্বকেও সিঙ্গুলার করতে হতো, এস বাই এস যুক্ত করেছে আমরা, সিঙ্গুলার হয়ে গিয়েছে। হি শোস এনি ইনিশিয়েটিভস ইজ ইন মেকিং, দেখো ইন একটা প্রিপজিশন, এজন্য ভার্বের সাথে আইএনজি মেকিং। এক্সকিউজেস ফর নট, এখানে দেখো ফর একটা প্রিপজিশন, ভার্বের সাথে আমাদের আইএনজি যুক্ত করতে হবে, সেজন্য এখানে কি হবে, হ্যাভিং, হ্যাভিং। তারপরে এখানে দেখো হ্যাভ একটা এমন ভার্ব যার পরবর্তী ভার্ব কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি3তে বসাতে হবে, সেজন্য আমরা এখানে ডান, ডান বসিয়েছি, হিজ হোমওয়ার্ক। তো এই 4টা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের পরবর্তীতে রয়েছে দেখো অলদো হি ড্যাশ, হি যেহেতু সিঙ্গুলার, তো সিঙ্গুলারের সাথে হ্যাভ যাবে না হ্যাজ যাবে, বলো তো, এখানে অবশ্যই আমরা বসাবো হচ্ছে হ্যাজ। তাহলে দেখো অলদো হি হ্যাজ এ ন্যাচারাল ট্যালেন্ট ফর আর্ট, তার কিন্তু চারুশিল্পে একটা ভালো প্রতিভা রয়েছে। হি ইভেন ড্যাশ, এই বাক্যকে দেখো নট টেক, তার মানে আবারও বাক্যকে নেগেটিভ করতে হবে, তো প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ওই বাক্যকে নেগেটিভ করতে হলে আমাদের ডাজ নট তারপরে ভিয়ন বসাতে হয়। তাহলে দেখো হি ইভেন ডাজ নট টেক, এমনকি সে গ্রহণ করে না বা তার নেই এনি ইন্টারেস্ট, কোনো আগ্রহ, ইন আর্ট লেসন, তার যে শিল্পকলায় যে আগ্রহ, যাতে সে পারদর্শী ছিল, তাতেও কিন্তু তার কোনো আগ্রহ নেই। দিস ইজ ড্যাশ, দিস ইজ ড্যাশ, এখানে রয়েছে ডিসঅ্যাপয়েন্ট, তাহলে দেখো এটা হতাশাজনক, আমরা বলতে পারি দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট অ্যাম ইজ আর, ভার্বের সাথে আইএনজি। দেখো দিস ইজ ডিসঅ্যাপয়েন্টিং, এটা হতাশাজনক, বিকজ কারণ, ইভেন লাস্ট ইয়ার, এমনকি গত বছরও, হি ড্যাশ, দেখো গত বছর এখানে বিভার, তাহলে হি আমরা কি বলতে পারি, ওয়াজ। তাহলে দেখো ইভেন লাস্ট ইয়ার হি ওয়াজ, লাস্ট ইয়ার যেহেতু রয়েছে সেজন্য আমরা বলবো হি ওয়াজ, দেখো বিভার হিসেবে আমরা এখানে বসিয়েছি ওয়াজ, তো হি ওয়াজ অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ, এমনকি গত বছরও কিন্তু সে তার পড়াশোনায় মনোযোগী ছিল। উই হোপড, আমরা আশা করব বা আমরা আশা করি, হি ড্যাশ, এখানে সুন্দর একটা নিয়ম রয়েছে, দেখো এটা কিন্তু একটু কনফিউজিং একটা প্রশ্ন। এখানে দেখো যে রুলটা অ্যাপ্লাই করা হয়েছে, দুটি ক্লাসের পূর্বের ক্লাসটি যদি পাস্ট টেন্সে থাকে, দেখো এখানে দুইটা ক্লাস, এখানে একটা ক্লাস একটা ক্লাস, এই দুইটা ক্লাসের পূর্বেরটা কিসে রয়েছে, দেখো পাস্ট টেন্সে, উই হোপড, এটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে। এখন আমাদের পরবর্তীতে অ্যান্সার করতে হবে, দেখো উড যোগ V1, তাহলে এখানে আমরা বলতে পারি দেখো উই হোপড, আমরা আশা করি, হি উড উইন, সে জিতবে এ স্কলারশিপ, একটা স্কলারশিপ। এখানে মূলত দুইটা ক্লাসের আগের ক্লাস যদি পাস্ট ইনডিফিনিট থাকে, পরবর্তীতে আমরা উড যোগ ভিয়ন নিয়ে আসি, তাহলে দেখো হি উড উইন এ স্কলারশিপ, সে একটা স্কলারশিপ জিতবে। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে উই কান্ট হেল্প ড্যাশ, এখানে রয়েছে রিলাই অন ইংলিশ, আমরা ইংরেজির ওপর নির্ভর না করে পারি না। এখানে দেখো কান্ট হেল্প, তো এমন একটা রুল কিন্তু রয়েছে যে কিছু ফ্রেজের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। সেই ফ্রেজগুলো কি কি, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, অ্যাডহেয়ার টু, সাবজেক্টেড টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, প্রেফার টু, ডিভোটেড টু, এইগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসে। দেখো এখানে ক্যান নট হেল্প, তাহলে এরপরে ভার্বের সাথে আইএনজি, আমরা বলবো রিলাইং অন ইংলিশ, ইংরেজির ওপর নির্ভর ছাড়া আমরা থাকতে পারি না বা আমরা পারি না। নাও এখন ইংলিশ
ইজ ড্যাশ, এখানে ইউজ অ্যাজ কমন ল্যাঙ্গুয়েজ, ইংরেজিকে সাধারণ ভাষা হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার, সাবজেক্ট এম ইজ আর V3 এক্সটেনশন। তাহলে আমরা বলতে পারি দেখো ইংলিশ ইজ ইউজড, ইংরেজিকে ব্যবহার করা হয়, অ্যাজ এ কমন ল্যাঙ্গুয়েজ, একটা সাধারণ ভাষা হিসেবে, ফর গ্লোবাল কমিউনিকেশন, বৈশ্বিক যোগাযোগের জন্য। ইট ড্যাশ, তো এই ইট দ্বারা কিন্তু ইংরেজিকে বোঝানো হচ্ছে। দেখো এখানে মূলত প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ স্ট্রাকচারটা বসবে, কেন? কারণ দেখো রিকগনাইজ মানে স্বীকৃত। তাহলে দেখো ইংরেজিকে স্বীকৃতি দিয়েছে না, আমরা দিয়েছি। তাহলে দেখো এটা আমরা বলতে পারি ইট ইজ রিকগনাইজড, এটা স্বীকৃত, অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আন্তর্জাতিক ভাষা হিসেবে এটা স্বীকৃত। প্রেজেন্ট ইনডিফিনাইটের প্যাসিভ দেখো সাবজেক্ট এম ইজ আর V3 এক্সটেনশন। তাহলে ইট ইজ রিকগনাইজড অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর, এখানে দেখো ফর একটা প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এখানে অনেকগুলো প্রিপোজিশন রয়েছে। তাহলে দেখো ফর এখানে মেইনটেইন আছে, আমরা কি বলবো? মেইনটেইনিং, ফর মেইনটেইনিং কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগ স্থাপনের জন্য, উইথ আওয়ার ডেভেলপমেন্ট পার্টনার্স, আমাদের উন্নত যারা পার্টনার বা সহযোগী আছে তাদের সাথে। এ গুড কমন, একটা ভালো দখল, ওভার ইংলিশ, ইংরেজিতে, অ্যাজ ওয়েল অ্যাজ রেগুলার প্র্যাকটিস, এবং অনেক বেশি অনুশীলন ড্যাশ। এখানে দেখো এ গুড কমন যেহেতু সিঙ্গুলার, সেজন্য আমরা এখানে বসাবো কি? ইজ। দেখো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে ইজ। তাহলে এ গুড কমন আমাদের সাবজেক্ট, প্রিপোজিশনের পরে যেটা থাকে সেটা কিন্তু প্রিপোজিশনের অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট হিসেবে কাউন্ট করব এ গুড কমন, একটা ভালো দখল, ওভার ইংলিশ, ইংরেজিতে, অ্যাজ ওয়েল অ্যাজ রেগুলার প্র্যাকটিসেস, এবং নিয়মিত অনুশীলন, ইজ ইসেনশিয়াল ফর আস, আমাদের জন্য গুরুত্বপূর্ণ। 80% ইনফরমেশন অফ অল দ্য কম্পিউটার্স, 80% তথ্য, কম্পিউটারের 80% তথ্য ড্যাশ ইন ইংলিশ, ইংরেজিতে। এই 80% হচ্ছে আমাদের সাবজেক্ট, তো 80% একটা সংখ্যা, সেজন্য কিন্তু এখানে আমাদের সাবজেক্ট সিঙ্গুলার। আমরা এখানে ভার্বও বসাবো সিঙ্গুলার। তাহলে আমরা বলতে পারি 80% ইনফরমেশন অফ অল দ্য কম্পিউটার্স ইজ ইন ইংলিশ, 80% তথ্য ইংরেজিতে। উইথ এ ভিউ টু ড্যাশ এক্সচেঞ্জ আওয়ার ভিউজ উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সারা বিশ্বের সাথে আমাদের মতামত প্রকাশের জন্য। তাহলে দেখো এখানে উইথ এ ভিউ টু একটা ফ্রেজ, এখানে দেখো কিছু ফ্রেজ আছে যার পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এখানে কিন্তু উইথ এ ভিউ টুও রয়েছে। তাহলে উইথ এ ভিউ টু এক্সচেঞ্জিং, দেখো ই উঠে গিয়ে আইএনজি যুক্ত করতে হবে। উইথ এ ভিউ টু এক্সচেঞ্জিং আওয়ার ভিউজ, আমাদের মতামত প্রকাশে উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের সাথে আমাদের মতামত প্রকাশে। এখানে দেখো উই হ্যাভ টু, তো হ্যাভ টু কিন্তু একটা মডেল অক্সিলারি, তো এই মডেল অক্সিলারির পরে কি বসে? ভিয়ন বসে। তাহলে উই হ্যাভ টু লার্ন, এখানে তাহলে এই লার্নই থেকে যাবে, কারণ মডেল অক্সিলারির পরে ভিয়ন বসে। তাহলে উই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাদের অবশ্যই ইংরেজি শিখতে হবে। মোর ওভার, তাছাড়াও উই ড্যাশ, এখানে দেখো রয়েছে প্রোভাইড মানে সুযোগ দেওয়া বা দেওয়া। তাহলে দেখো উই প্রোভাইড উইথ দ্য গুড স্কোপ, আমাদের একটা ভালো সুযোগ দেওয়া হয়, আমরা কিন্তু সুযোগ দেই না, আমাদের সুযোগ দেওয়া হয়, সেজন্য এটা প্যাসিভ স্ট্রাকচার। দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট প্যাসিভ, সাবজেক্ট এম ইজ আর V3 এক্সটেনশন। তাহলে দেখো উই আর প্রোভাইডেড, আমাদের সুযোগ দেওয়া হয়, উইথ দ্য গুড স্কোপ, একটা ভালো সুযোগ দেওয়া হয়, অফ ড্যাশ, অফ একটা প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পরে যখন ভার্ব আসে আমাদের আইএনজি যুক্ত করতে হয়, তোমরা প্রত্যেকেই জানো। তাহলে অফ এনজয়িং, উপভোগ করতে, দ্য বেস্ট বুকস থ্রু ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে লেখা ভালো ভালো বইগুলো উপভোগ করতে আমাদের এই ইংরেজি কিন্তু সুযোগ দেয়। তারপরে দেখো ইংলিশ ড্যাশ, এখানে নাম রয়েছে অর্থাৎ প্রেজেন্ট টেন্সে। তাহলে আমরা বলতে পারি দেখো ইংলিশ ইজ, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। ইংলিশ ইজ নাও নো লঙ্গার দ্য নেটিভ স্পিকার্স ল্যাঙ্গুয়েজ, ইংরেজি এখন শুধুমাত্র ভিনদেশীদের ভাষা নয়। নাও এখন ইট ড্যাশ, তো ইট দেখো সিঙ্গুলার, আমাদের এই ভার্বকেও সিঙ্গুলার করতে হবে, বিলং। তাহলে দেখো আমরা বলতে পারি ইট বিলংস, নাও ইট বিলংস টু দ্য ওয়ার্ল্ডস পিপল,
এখন কিন্তু এটা সারা বিশ্বের মানুষের ভাষা হয়েছে। তারপরে দেখো ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়, উই পে। তাহলে দেখো এখানে হবে ইট ইজ হাই টাইমের পরে পাস্ট ইনডিফিনিট অর্থাৎ সাবজেক্ট ভি2 এক্সটেনশন বসাতে হয়। তাহলে ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময়, উই পে ইট, দেখো পে থেকে পে ইট, উই পে ইট মোর অ্যাটেনশন টু ইংলিশ, এটাই উপযুক্ত সময় ইংরেজিতে আরও বেশি বেশি মনোযোগ দেওয়ার। আদারওয়াইজ অন্যথায় উই ড্যাশ ল্যাগ বিহাইন্ড, তাহলে দেখো আদারওয়াইজ অন্যথায় আমরা পিছিয়ে পড়বো, এমন বাংলা অর্থে ফিউচার ইনডিফিনাইট উইল যোগ ভি1 বসানো হয়েছে। তাহলে দেখো আদারওয়াইজ অন্যথায় উই উইল ল্যাগ বিহাইন্ড, আমরা পিছিয়ে পড়বো। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে টাইগার্স বাঘেরা নো, নো মানে এখানে পরিচিত, হ্যাঁ। তাহলে দেখো টাইগার্স ড্যাশ নো অ্যাজ ফিরোসিয়াস অ্যানিমাল, টাইগাররা বা বাঘেরা হিংস্র প্রাণী নামে পরিচিত। এখানে যে স্ট্রাকচারটা ফলো করা হবে দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট প্যাসিভ, গঠন সাবজেক্ট এম ইজ আর ভি3 এক্সটেনশন। তাহলে আমরা বলতে পারি দেখো টাইগার্স আর নোন, বাঘেরা পরিচিত, অ্যাজ ফিরোসিয়াস অ্যানিমাল অর্থাৎ হিংস্র প্রাণী নামে পরিচিত, বাট কিন্তু দে হার্ডলি কিল, এখানে দেখো সাবজেক্ট হচ্ছে দে, তো দে যেহেতু প্লুরাল আমাদের এই ভার্বকেও প্লুরাল করতে হবে, সেজন্য যে ভার্বটা রয়েছে প্লুরাল ভার্ব হিসেবে আমরা কিন্তু সেটাই বসিয়ে দিব। দেখো দে হার্ডলি কিল, তারা কদাচিৎ হত্যা করে, এনি অ্যানিমাল, যে কোনো প্রাণীকে, হোয়েন দে আর নট হাংরি, যখন তারা ক্ষুধার্ত থাকে না তখন তারা খুবই অল্প সংখ্যক প্রাণীকে হত্যা করে, হত্যা করে না বললেই চলে। তারপরে দেখো ইউজুয়ালি সাধারণত দ্য টাইগার্স বাঘেরা রিসাইড মানে বসবাস করে, তাহলে দেখো দ্য টাইগার্স আমাদের সাবজেক্ট আর এখানে ভার্ব রয়েছে রিসাইড মানে বসবাস করা। দ্য টাইগার্স যেহেতু প্লুরাল আমরা এখানে প্লুরাল ভার্ব হিসাবে রিসাইডই বসিয়ে দিব। তাহলে দেখো দ্য টাইগার্স রিসাইড ইন দ্য ডিপ ফরেস্ট অর্থাৎ বাঘেরা গভীর বনে বসবাস করে। তারপরে দেখো দে আর হার্ডলি ড্যাশ, এখানে রয়েছে সি, দেখো তাদের কদাচিৎ দেখা যায়, আমরা এমনভাবে বলতে পারি দেখো সাবজেক্ট এম ইজ আর ভি3 এক্সটেনশন, তাদের দেখা যায়, তারা কিন্তু দেখে না, তাদের দেখা যায়, সেজন্য প্যাসিভ স্ট্রাকচার প্রেজেন্ট ইনডিফিনাইট প্যাসিভ। দে আর এখানে কিন্তু আর দে আর রয়েছে, এখন আমাদের ভি3 বসাতে হবে। তাহলে আমরা বলতে পারি দেখো দে আর হার্ডলি সিন, তাদের কদাচিৎ দেখা যায় বা খুবই অল্প দেখা যায়, ইন দ্য ওপেন অর্থাৎ খোলা জায়গায় বা খোলা অবস্থায় তাদের অল্পই দেখা যায়। আনলেস যদি না দে আর ড্যাশ এ স্ট্রং নেসেসিটি, যদি না তাদের ব্যাপক প্রয়োজন হয়, তা না হলে তাদের খোলা অবস্থায় দেখা যায় না। দেখো এখানে আমাদের এখানে দেয়ারের পরে ড্যাশ, এখানে বিভার ব্যবহার করতে বলা হয়েছে, তো এ স্ট্রং নেসেসিটি, তো এইটা যেহেতু সিঙ্গুলার সেজন্য আমরা এখানে বসাবো দেয়ার ইজ, দেখো দেয়ার ইজ এ স্ট্রং নেসেসিটি, খুবই দরকার না হলে তাদের দেখা যায় না। দেখো দেয়ার এখানে যে ভার্বটা বসে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী, দেখো এখানে এ স্ট্রং নেসেসিটি এটাই আমাদের সাবজেক্ট হিসেবে গণ্য হবে। দে অপেন রিমেইন, তারা প্রায়ই থাকে, দেখো রিমেইন একটা ভার্ব, তো একই সেন্টেন্সে যখন দ্বিতীয় ভার্ব আসে সেই ভার্বে আমরা আইএনজি যুক্ত করি। তাহলে দেখো দে অপেন রিমেইন হাইডিং, দেখো তারা নিজেদের লুকিয়ে রাখে, আন্ডার দ্য ডিপ গ্রিন ইন সার্চ অফ দ্য প্রে, তারা তাদের সম্ভাব্য শিকারের জন্য নিজেদের লুকিয়ে রাখে। এখানে দেখো রিমেইন একটা ভার্ব, পরবর্তী ভার্বে আমরা আইএনজি যুক্ত করেছি হাইডিং। হোয়েনেভার যখনই দে ডিসার্ন, তারা দেখতে পায়, এনি প্রসপেক্টিভ প্রে, যখনই তারা কোনো সম্ভাব্য শিকার দেখতে পায়। এখানে দেখো ডিসার্ন মানে দেখতে পাওয়া, দে যেহেতু প্লুরাল তো আমরা কিন্তু এখানে প্লুরাল ভার্বটাই বসাবো, অর্থাৎ এখানে যে ভার্বটা রয়েছে সেই ভার্বটাই কিন্তু বসে যাবে, অর্থাৎ ডিসার্ন। হোয়েনেভার দে ডিসার্ন, যখনই তারা দেখে, এনি প্রসপেক্টিভ প্রে, যখনই তারা কোনো সম্ভাব্য শিকার দেখে, দে টেক এ পোজ, তারা একটা ভঙ্গিমা করে, টু ড্যাশ আপন ইট, এটার উপরে ঝাঁপিয়ে পড়তে। দেখো এখানে টু, তোমরা প্রত্যেকেই জানো টু এর পরে ভিয়ন বসে, তাহলে এখানে টু রয়েছে, টুর পরে আমরা ভিয়ন হিসাবে এই ফলই বসিয়ে দিব। আমাদের সেন্টেন্সটি হচ্ছে দেখো হোয়েনেভার দে ডিসার্ন এনি প্রসপেক্টিভ প্রে, যখনই তারা কোনো সম্ভাব্য শিকার দেখে, দে
টেক এ পোজ টু ফল আপন ইট, তারা এমন একটা ভঙ্গিমা করে যাতে তারা তার উপরে ঝাঁপিয়ে পড়বে। টাইগার্স ওফেন ইউনাইট দেমসেলফ, তারা বা বাঘেরা প্রায় একত্রিত হয়। দেখো এখানে টাইগার্স যেহেতু প্লুরাল, তো ইউনাইটে আমরা রেখে দিব। দেখো সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, তাহলে আমরা বলতে পারি টাইগার্স অফেন ইউনাইট, অর্থাৎ বাঘেরা প্রায় একত্রিত হয়, দেমসেলফ নিজেরা একত্রিত হয়, টু অ্যাট্রাক্ট। দেখো টু একটা প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরে ভিওয়ান বসে, দেখো টু এর পরে ভিওয়ান বসে, যেটাকে বলা হয় ইনফিনিটিভ। তাহলে দেখো টু অ্যাট্রাক্ট অর্থাৎ আক্রমণ করতে, টু অ্যাট্রাক্ট আক্রমণ করতে, দেয়ার প্রে তাদের শিকারকে, ফ্রম ডিফারেন্ট ডিরেকশন অর্থাৎ বিভিন্ন ডিরেকশন থেকে তাদের শিকারকে আক্রমণ করতে তারা একত্রিত হয়। অ্যান অ্যাডাল্ট টাইগার, একজন বয়স্ক বাঘ, ডিভার অর্থ গ্রাস করা। তাহলে দেখো অ্যান অ্যাডাল্ট টাইগার, একজন বয়স্ক টাইগার, ডিভার্স, এখানে আমরা কি করব, ডিভার্স অর্থাৎ এস বাই এস যুক্ত করব। কেন? কারণ এখানে দেখো অ্যান অ্যাডাল্ট টাইগার যেহেতু সিঙ্গুলার, সেজন্য আমাদের ভার্বকেও সিঙ্গুলার করতে হবে, সেজন্য আমরা এই ভার্বের সাথে এস যুক্ত করে এই ভার্বকে সিঙ্গুলার করেছি। ডিভার্স 20 to 30 kilograms অফ মিট অ্যাট এ সিঙ্গেল মিল, অর্থাৎ একবারে সে 20 থেকে 30 কেজি মাংস খায়। ইন আওয়ার সুন্দরবনস, আমাদের সুন্দরবনে দ্য নাম্বার অফ টাইগার্স অর্থাৎ বাঘের সংখ্যা, এখানে আমাদের সাবজেক্ট হবে দ্য নাম্বার। এখানে দেখো অফ টাইগার্স, এটা কিন্তু প্রিপোজিশনের অবজেক্ট, ওটা কিন্তু সাবজেক্ট না। তারপরে দেখো ডিক্রিজ ডে বাই ডে, তো কোনো সেন্টেন্সে যদি ডে বাই ডে থাকে তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যান্সার করতে হবে। সাবজেক্ট এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি এক্সটেনশন। তাহলে দেখো দ্য নাম্বারস অফ টাইগার্স ইজ ডিক্রিজিং অর্থাৎ প্রতিনিয়ত কমছে, ডে বাই ডে প্রতিদিন কিন্তু বাঘের সংখ্যা কমছে। দ্য নাম্বার যেহেতু সিঙ্গুলার এজন্য এখানে ইজ, আর কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইএনজি। পোচিং অর্থাৎ চোরাচালান, অ্যান্ড ইলিগাল ট্রাফিকিং অর্থাৎ অবৈধ চালান ড্যাশ, এখানে দেখো বিভার ব্যবহার করতে বলা হয়েছে। তো অ্যান্ড দ্বারা দুইটা আলাদা আলাদা সাবজেক্ট, দেখো পোচিং মানে চোরাচালান এবং এখানে দেখো ইলিগাল ট্রাফিকিং অর্থাৎ অবৈধ পাচার, এই দুইটা আলাদা আলাদা সাবজেক্ট, সেজন্য আমাদের এখানে ভার্ব প্লুরাল বসবে, আমরা বলতে পারি আর। দেখো পোচিং অ্যান্ড ইলিগাল ট্রাফিকিং আর দ্য মেইন রিজনস অফ ডিক্রিজ, অর্থাৎ চোরাচালান এবং অবৈধ পাচার এই বাঘ কমার যে ফলশ্রুতি বা বাঘ কমার জন্য সবচেয়ে বেশি দায়ী। তারপরে দেখো সো তাই, দ্য কনসার্নড অথরিটি তাই সকল কর্তৃপক্ষ, শুড বি কমিটেড টু, তো এই কমিটেড টু এমন একটি ফ্রেজ যার পরে তোমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। দেখো উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, অ্যাডহেয়ার টু, সাবজেক্টেড টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, প্রেফার টু, ডিভোটেড টু, হোয়াট সিক লাইক, উড ইউ মাইন্ড, এইগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসে। এখানে আরেকটা দেখো কমিটেড টু, এই কমিটেড টুর পরেও ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে এখানে টেক ভার্বকে আমরা করে দেব টেকিং। দেখো টেকিং অ্যাকশন টু প্রোটেক্ট দ্য টাইগার্স অর্থাৎ কর্তৃপক্ষদের যথেষ্ট পদক্ষেপ নিতে হবে বাঘদের সংরক্ষণ করতে। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে, ম্যান হ্যাজ আনকুয়েনচেবল থার্স্ট ফর নলেজ, মানুষের জ্ঞানের জন্য অদম্য তৃষ্ণা রয়েছে। হি ইজ নেভার ড্যাশ উইথ হোয়াট হি অলরেডি ড্যাশ অ্যান্ড ড্যাশ। দেখো এখানে একটা সেন্টেন্সে তিনটা রাইট ফর্মস অফ ভার্ব অর্থাৎ ভার্বের কারেকশন করতে হবে। তো দেখো এখানে হি ইজ নেভার ড্যাশ, তো সে কখনো স্যাটিসফাইড বা সন্তুষ্ট না। প্রথমটা দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট প্যাসিভ, সাবজেক্ট এম ইজ আর, ভি3 এক্সটেনশন। তো এখানে দেখো ইজ দেয়া রয়েছে, আমাদের দায়িত্ব এখন ভি3 বসানো। তাহলে আমরা বলতে পারি দেখো হি ইজ নেভার স্যাটিসফাইড, এটা কিন্তু ভি3, হি ইজ নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট হি অলরেডি ড্যাশ। দেখো এখানে অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয়। তো দেখো প্রেজেন্ট পারফেক্টের গঠন কি, সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভি3 এক্সটেনশন, তো এখানে অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমরা বলতে পারি দেখো অলরেডি, এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে হি, তাহলে অলরেডি হি হ্যাজ নোন
অ্যান্ড দেখো এখানে ড্যাশ, তো অ্যান্ডের আগে পরে সমজাতীয় পার্টস অফ স্পিচ বা সমজাতীয় টেন্স হয়। তো অ্যান্ডের আগে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট রয়েছে সেজন্য এখানেও কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্টে অ্যান্সার করতে হবে। তো দেখো হ্যাজ যেহেতু একবার দেয়া রয়েছে সেজন্য আমরা এখানে হ্যাজ আর লিখবো না, আমরা শুধু লিখবো সিন। তাহলে দেখো এখানে আমরা লিখবো সিন। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে হি ইজ নেভার স্যাটিসফাইড, সে কখনো সন্তুষ্ট না, উইথ হোয়াট হি অলরেডি হ্যাজ নোন, সে ইতোমধ্যে যা জেনেছে বা জানে তাই নিয়ে সে কখনোই সন্তোষজনক না, অ্যান্ড সিন এবং যা দেখেছে, সে যা দেখেছে যা জেনেছে তাই নিয়ে সে কখনো সন্তুষ্ট না। এখানে দেখো প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনাইট প্যাসিভ, পরের দুইটা অলরেডি থাকার কারণে প্রেজেন্ট পারফেক্টে অ্যান্সার করা হয়েছে। ন্যাচারালি স্বাভাবিকভাবেই হি ড্যাশ এখানে অন, তাহলে দেখো হি যেহেতু সিঙ্গুলার আমাদের এই অন ভার্বকেও সিঙ্গুলার করতে হবে, সেজন্য আমরা ভার্বের সাথে এস যুক্ত করে ভার্বকে সিঙ্গুলার করি। হি ওয়ান্টস টু নো, স্বাভাবিকভাবে বা সাধারণত সে জানতে চায়, অ্যান্ড ড্যাশ এখানে দেখো অ্যান্ড এর আগে রয়েছে টু নো অর্থাৎ ইনফিনিটিভ, তাহলে অ্যান্ড এর পরেও ইনফিনিটিভ হবে, সেজন্য দেখো এখানে হবে টু সি। আসলে টু সি তো হবে না, আমরা এখানে বসাবো সি, অর্থাৎ টু কিন্তু রয়েছে কিন্তু উর্জ রয়েছে, অর্থাৎ এটা বিয়ার ইনফিনিটিভ। তাহলে দেখো অ্যান্ড এর আগে পরে সমান পার্টস অফ স্পিচ হয়, সি মোর অ্যান্ড মোর। এখানে আরেকবার দেখে নাও, ন্যাচারালি স্বভাবতই, হি ওয়ান্টস, হি সিঙ্গুলার সেজন্য ভার্বকেও সিঙ্গুলার করেছি, হি ওয়ান্টস সে চায়, টু নো জানতে, অ্যান্ড সি এবং দেখতে, মোর অ্যান্ড মোর অর্থাৎ অনেক বেশি। দিস কিউরিয়াসিটি এই কৌতূহল, ফর ড্যাশ এখানে নো, দেখো ফর একটা প্রিপোজিশন, তোমরা জানো প্রিপোজিশনের পরে যে ভার্ব আসে সেই ভার্বে আমাদের আইএনজি যুক্ত করতে হয়, তাহলে এখানে নো রয়েছে কি হয়ে যাবে নোয়িং, ফর নোয়িং মোর হ্যাজ, দেখো এখানে হ্যাজ, তো হ্যাজ এরম একটা শব্দ যার পরে কিন্তু ভি3 বসে, তোমরা প্রত্যেকেই জানো 7টা শব্দ রয়েছে যার পরে ভি3 বসে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, গট, গেটিং, এই যে 7টা শব্দ, এই 7টা শব্দের পরে তোমাকে পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভি3 বসাতে হবে। তাহলে দেখো হ্যাজ এখানে কি হবে ইনস্পায়ার্ড হিম ড্যাশ, এখানে দেখো এখানে রয়েছে আন্ডারটেক, তাহলে দেখো ইনস্পায়ার্ড হিম তাকে অনুপ্রাণিত করেছিল। দেখো আমরা এখানে বলতে পারি সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে একটি ফাইনাইট অপরটি নন ফাইনাইট হয়। সাধারণত ভার্বের সাথে আইএনজি অথবা পাস্ট পার্টিসিপল বা ইনফিনিটিভ টু যুক্ত ভি অন বসে। তাহলে দেখো এখানে আমরা মূলত সেন্টেন্সটা শুরু হয়েছিল এখান থেকে, তো এখানে নোয়িং এটা নন ফাইনাইট আছে, তারপরে দেখো এখানে হ্যাজ এটা কিন্তু ফাইনাইট, তারপরে এটা নন ফাইনাইট, এখন আমাদের এখানে নন ফাইনাইট ভার্ব বসাতে হবে। তাহলে এখানে আমরা কি বলতে পারি দেখো টু আন্ডারটেক, টু আন্ডারটেক গ্রহণ করতে, অ্যান্ড এবং ড্যাশ, এখানে দেখো টু আন্ডারটেক অর্থাৎ অ্যান্ড এর আগে ইনফিনিটিভ বসেছে, তো অ্যান্ড এর পরেও ইনফিনিটিভ বসবে, সেজন্য আমরা দেখো এখানে বসাতে পারবো ক্যারি, এখানে দেখো টু ক্যারি হওয়ার কথা কিন্তু যেহেতু এখানে টু রয়েছে সেজন্য আমরা টু বসাবো না, শুধু ক্যারি বসাবো। ক্যারি সম্পাদন করতে, আউট ডিফিকাল্ট অর্থাৎ কঠিন কঠিন যে কাজগুলো রয়েছে সেগুলো সম্পাদন বা শেষ করতে, ডেঞ্জারাস টাস্ক এবং যে মারাত্মক বা কঠিন যে কাজগুলো রয়েছে ডেঞ্জারাস টাস্ক হুইচ ইভেনচুয়ালি, যেটা সাধারণত দেখো ইভেনচুয়ালি থাকলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যান্সার করতে হয়। তাহলে দেখো ডেঞ্জারাস টাস্ক এটা যেহেতু প্লুরাল সেজন্য আমরা এখানে নেব হ্যাভ, আর এখানে রয়েছে দেখো রেজাল্ট, তো এই রেজাল্ট কি হয়ে যাবে রেজাল্ট, দেখো আমরা ইডি যুক্ত করব, তাহলে ডেঞ্জারাস টাস্ক কঠিন কাজগুলো, হুইচ ইভেনচুয়ালি হ্যাভ রেজাল্ট ইন ইপক মেকিং ডিসকভারিজ, যা যুগান্তকারী আবিষ্কার হিসেবে পরিচিত। দেখো অ্যান্ড ইনভেনশন এবং আবিষ্কার, অ্যান্ড ড্যাশ এখানে দেখো রয়েছে লিড, তো অ্যান্ড এর আগে দেখো অ্যান্ড এর আগে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট, অ্যান্ড এর পরেও কিন্তু প্রেজেন্ট পারফেক্টই হবে, সেজন্য আমরা বলতে পারি দেখো এখানে হ্যাভ লেড হিম ইন হিজ লং অ্যান্ড কন্টিনিউয়াস জার্নি ফ্রম হিজ হেল্পলেস স্টেট অফ এ কেভ ম্যান অর্থাৎ গুহাবাসী টু হিজ প্রেজেন্ট সিচুয়েশন অফ
পাওয়ার অ্যান্ড প্রোগ্রেস। অর্থাৎ এখানে বলা হয়েছে মানুষ গুহাবাসী অবস্থায় ছিল, সেখান থেকে তারা কিন্তু এখন ক্ষমতাশালী এবং ক্রমাগত উন্নতির দিকে যাচ্ছে। তো এখানে যে রুলগুলো অ্যাপ্লাই করা হয়েছে দেখো, ইভেনচুয়ালি থাকার কারণে এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট, এখানেও প্রেজেন্ট পারফেক্ট মূলত এন্ডের আগে পরে সমজাতীয় পার্টস অফ স্পিচ, সেজন্য আমাদের দেখো, অথবা সমজাতীয় টেন্স, সেজন্য আগেও প্রেজেন্ট পারফেক্ট, এখানে পরেও দেখো প্রেজেন্ট পারফেক্ট বসানো হয়েছে। তারপরে দেখো হি ড্যাশ, এখানে আমরা বলতে পারি দেখো হি ড্যাশ হেল্পলেস স্টিল নাও, তারা এখনো অসহায়। উড নট হ্যাভ ড্যাশ এবল টু কন্ট্রোল অল পাওয়ার্স অ্যান্ড ফোকাস, সে যদি এখনো অসহায় থাকতো তাহলে এই ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারতো না। এখানে মূলত দেখো উড নট হ্যাভ, এখানে বসবে V3। তোমরা প্রত্যেকেই জানো এটা কিন্তু থার্ড কন্ডিশনাল। তো থার্ড কন্ডিশনালটা দেখে নাও। আমাদের থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে হ্যাড যোগ সাবজেক্ট যোগ V3, আর এখানে দেখো সাবজেক্ট উড কুড মাইট হ্যাভ V3 এক্সটেনশন। তো এখানে দেখো উড, এখানে হ্যাভ, তাহলে এই জায়গাটা কার? V3-র জায়গা। আর আমরা জানি বি এর ভেতরে V3 শুধুমাত্র বিন, তো আমরা এখানে বিন বসাবো। আর এখানে তাহলে কি হবে, যেহেতু কন্ডিশনাল এই স্ট্রাকচারে যাবে, হ্যাড সাবজেক্ট V3, তাহলে দেখো আমরা বলতে পারি এখানে হ্যাড হি বিন হেল্পলেস, যদি সে অসহায় থাকতো, স্টিল নাও, যদি সে এখনো অসহায় থাকতো, হি উড নট হ্যাভ বিন এবল টু কন্ট্রোল অল পাওয়ার্স অ্যান্ড ফোকাস, তাহলে তারা এই ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারতো না। মূলত এটা কন্ডিশনাল। দেখো এখানে হ্যাড হি বিন, আর এখানে দেখো উড নট হ্যাভ বিন, এই যে থার্ড কন্ডিশনালের দ্বিতীয় স্ট্রাকচার। তোমরা রাইট ফর্মস অফ ভার্ব এবং কমপ্লিটিং সেন্টেন্সের বেসিক ক্লাসে এটা শিখেছিলে। এখানে দেখো সাবজেক্টের অবস্থানে ভার্ব রয়েছে ইনভেন্ট। তোমরা প্রত্যেকেই জানো সাবজেক্টের অবস্থানে যখন ভার্ব থাকে সেই ভার্বকে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে আমরা বলতে পারি দেখো ইনভেন্টিং সো মেনি টেকনোলজিস, অর্থাৎ অনেক টেকনোলজি আবিষ্কারের মাধ্যমে হি নাও কন্ট্রোলস অলমোস্ট অল ডিস্ট্রাকটিভ পাওয়ার্স অ্যান্ড ফোর্স, অনেক ধরনের প্রযুক্তি উদ্ভাবন করে সে এখন প্রায় সকল ধ্বংসাত্মক ক্ষমতা এবং শক্তি নিয়ন্ত্রণ করছে। দেখো আমাদের প্রশ্নটি ছিল ইট ইজ ন্যাচারাল দ্যাট, এটা স্বাভাবিক যে এ ম্যান, একজন মানুষ, ক্যান নট ড্যাশ, এখানে লিভ অ্যালোন, একজন মানুষ একা একই বসবাস করতে পারে না। এখানে দেখো ক্যান, তো তোমরা প্রত্যেকেই জানো ক্যান কিন্তু একটা মডেল অক্সিলারি। দেখো সকল মডেল অক্সিলারির পরে কিন্তু ভিওয়ান বসে, তাহলে এখানে আমরা কি বসাবো? ভিওয়ান বসাবো, অর্থাৎ এই লিভই থেকে যাবে। তাহলে দেখো এখানে লিভ, টোটাল সেন্টেন্সটি হচ্ছে ইট ইজ ন্যাচারাল দ্যাট এ ম্যান ক্যান নট লিভ অ্যালোন, এটা স্বাভাবিক যে একজন মানুষ একা একই বসবাস করতে পারে না। হি অলওয়েজ ড্যাশ নিড এ কোম্পানি, তার সবসময় একজন সঙ্গ প্রয়োজন হয়। তাহলে দেখো এখানে আমাদের হি হচ্ছে সিঙ্গুলার, তো আমাদের এই ভার্বকেও সিঙ্গুলার হিসেবে বসাতে হবে। তোমরা প্রত্যেকেই জানো ভার্বকে সিঙ্গুলার করতে হলে সেই ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করতে হয়। তাহলে দেখো আমরা বলতে পারি নিডস, হি অলওয়েজ নিডস এ কোম্পানি, তার সবসময় একজন সঙ্গীত দরকার হয়। হি হ্যাজ টু ড্যাশ এক্সপ্রেস হিজ থট, তার অবশ্যই তার কি করতে হয়? তার চিন্তাগুলো প্রকাশ করতে হয়। এক্সপ্রেস মানে প্রকাশ করা। তাহলে দেখো এই হ্যাজ টু কিন্তু একটা মডেল অক্সিলারি। দেখো এখানে হ্যাজ টু, তো হ্যাজ টুর পরেও কি বসে? ভিওয়ান বসে। তাহলে আমরা বলতে পারি দেখো এক্সপ্রেসই থেকে যাবে। হি হ্যাজ টু এক্সপ্রেস হিজ থট, সে তার চিন্তাগুলো প্রকাশ করে, অ্যান আইডিয়া এবং মতামতগুলো। ড্যাশ, এখানে দেখো সাবজেক্টের অবস্থানে ভার্ব, তাহলে আমরা সেই ভার্বে কি করি? আইএনজি যুক্ত করি। তাহলে এখানে আমাদের হবে থিঙ্কিং আদার্স হোয়াইল দ্য আদার্স ড্যাশ। এখানে দেখো দ্য আদার্স যেহেতু প্লুরাল সেজন্য আমরা এখানে বি ভার্বে বসাবো আর। হোয়াইল দ্য আদার্স আর অফ দ্য সেম নিডস, এখানে মূলত সাবজেক্টের অবস্থানে ভার্ব থাকলে আইএনজি যুক্ত করে বসাতে হয়, এবং এখানে দ্য আদার্স যেহেতু প্লুরাল সেজন্য আমরা প্রেজেন্ট টেন্সে আর বসিয়েছি। হি ড্যাশ, দেখো এখানে রয়েছে হ্যাভ, তো হির পরে কি হ্যাভ বসে না হ্যাজ বসে? তোমরা প্রত্যেকেই জানো হির পরে কিন্তু হ্যাজ বসে, কারণ হ্যাজ কিন্তু সিঙ্গুলার ভার্ব। দেখো ইজ, ওয়াজ, হ্যাজ ভার্বের সাথে এস বা ইয়েস, তাহলে এখানে আমরা বসাবো হ্যাজ। হি হ্যাজ অলসো দ্য নিড অফ আদার্স, অর্থাৎ তারও কিন্তু অন্যদের প্রয়োজন হয়।
ফর ড্যাশ, ফর এখানে ইনশিওর, ইনশিওর মানে নিশ্চিত করা। তোমরা প্রত্যেকেই জানো প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে সেই ভার্বে আমাদের আইএনজি যুক্ত করতে হয়, তাহলেও এখানে ফর একটি প্রিপোজিশন। এখানে আমরা ইনশিওর আমরা অ্যান্সার করব ইনশিওরিং, ফর ইনশিওরিং নিশ্চিত করতে, দেয়ার সেফটি তাদের নিরাপত্তা, অ্যান্ড কমফোর্ট এবং তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে একে অপরের সাহায্য দরকার হয়। সো তাই ইট ইজ বাউন্ড এটা আবদ্ধ বা এটা বদ্ধ ড্যাশ এখানে লিভ উইথ আদার্স, তাই একে অপরের সাথে বসবাস করতে তারা আবদ্ধ থাকে। দেখো এখানে আমরা বলতে পারি মূলত সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে একটি ফাইনাইট অপরটি নন ফাইনাইট হয়। সাধারণত ভার্বের সাথে আইএনজি অথবা পাস্ট পার্টিসিপল বা ইনফিনিটিভ টু যুক্ত ভি1 নন ফাইনাইট হয়। দেখো তাহলে আমরা বলতে পারি টু লিভ, হি ইজ বাউন্ড টু লিভ সে একসাথে বসবাস করতে আবদ্ধ, উইথ আদার্স অন্যদের সাথে। দেখো এখানে মেক একটা ভার্ব, তোমরা প্রত্যেকেই জানো একই সেন্টেন্সের দ্বিতীয় ভার্ব, তাহলে আমরা আইএনজি যুক্ত করে বসাই। এখানে কি হবে মেকিং, মেকিং অ্যান ইনস্টিটিউশন অ্যান্ড ইট ড্যাশ। দেখো ইট বলতে আমাদের বোঝানো হচ্ছে সোসাইটি বা সমাজকে। তাহলে এখানে দেখো আমরা বলতে পারি প্রেজেন্ট ইনডিফিনাইট প্যাসিভ, প্রেজেন্ট ইনডিফিনাইটের প্যাসিভের গঠন সাবজেক্ট এম ইজ আর ভি3 এক্সটেনশন, তাহলে ইট ইজ কল্ড এবং এটাকে বলা হয় সোসাইটি, এটাকেই কি বলে সমাজ বলে। আমরা যে সবাই একত্র হয়ে আবদ্ধভাবে বসবাস করি সেটাকেই কিন্তু সমাজ বলে। তো সেই কথাটাই এখানে বলা হয়েছে ইট ইজ কল্ড সোসাইটি, এটাকে সোসাইটি বা সমাজ বলে। সোসাইটির ড্যাশ এখানে ব্যবহার করতে বলা হয়েছে বিভার, তাহলে আমরা বলতে পারি দেখো সোসাইটি ইজ, সোসাইটি যেহেতু সিঙ্গুলার সেজন্য ইজ, সোসাইটি ইজ দ্য ফার্স্ট অর্গানাইজেশন, সমাজই হচ্ছে প্রথম প্রতিষ্ঠান, হুইচ যেটি ড্যাশ এখানে দেখো মেক, তাহলে আমরা বলতে পারি দেখো হুইচ ওয়াজ মেড যেটা তৈরি হয়েছিল। কেন? কারণ পাস্ট ইনডিফিনাইট প্যাসিভ ওয়াজ ওয়ার ভি3 এক্সটেনশন। এখানে দেখো সোসাইটি তো আর মেক করতে পারে না সেজন্য এটা প্যাসিভে যাবে, তাহলে দেখো হুইচ ওয়াজ মেড যেটা তৈরি হয়েছিল বাই আওয়ার প্রিমিটিভ অ্যানসেস্টর অর্থাৎ আমাদের আদিম পুরুষদের দ্বারা তৈরি হয়েছিল। দে ড্যাশ এখানে দেখো দ্য ফার্স্ট টু কন্ট্রিবিউট ড্যাশ ডেভেলপ দ্য সিভিলাইজেশন, তাহলে এখানে দেখো আমরা বলতে পারি দে ওয়ার, এখানে আমরা কি বলতে পারি দে ওয়ার দ্য ফার্স্ট, তারাই হচ্ছে প্রথম, টু কন্ট্রিবিউট টু এমন একটি ফ্রেজ যার পরে তোমাকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, অ্যাডহেয়ার টু, সাবজেক্টেড টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, প্রেফার টু, ডিভোটেড টু, এরপরে কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়। এখানে দেখো কন্ট্রিবিউট টু এরপরে ভার্বের সাথে আইএনজি, তাহলে আমরা বলতে পারি ডেভেলপিং দ্য সিভিলাইজেশন, তারাই সর্বপ্রথম যারা আমাদের এই সভ্যতাকে এগিয়ে নিয়েছিল। দেখো আমাদের প্রশ্নটির ছিল students get themselves dash admit into universities for higher education, তাহলে দেখো এখানে গেট এমন একটি ভার্ব যার পরবর্তীতে যে ভার্বটাই আসুক না কেন সেটা কিন্তু ভি3তে বসবে। দেখো 7টা শব্দ রয়েছে যার পরে ভি3 বসে, সেইগুলো কি কি হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, গট, গেটিং, এই 7টা শব্দের পরে যে ভার্বই আসুক না কেন সে কিন্তু ভি3তে বসবে। তাহলে এখানে দেখো রয়েছে গেট, এর পরের শব্দটা তাহলে কি বসবে অবশ্যই অ্যাডমিটেড অর্থাৎ ভি3, অর্থাৎ দেখো স্টুডেন্টস গেট দেমসেলফ অ্যাডমিটেড ইনটু ইউনিভার্সিটিজ ফর হায়ার এডুকেশন, অর্থাৎ উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তারপরে দেখো দে অ্যাকোয়ার তারা অর্জন করে হায়ার এডুকেশন উচ্চতর শিক্ষা ফ্রম টু স্ট্রিমস অর্থাৎ দুইটা ক্ষেত্র থেকে, ওয়ান ইজ পাবলিক একটা হয় সরকারি অ্যান্ড দ্য আদার ইজ প্রাইভেট এবং আরেকটা হয় হচ্ছে প্রাইভেট। দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ড্যাশ এখানে দেখো বিভার ব্যবহার করতে বলা হয়েছে, তাহলে আমরা বলতে পারি দেখো আর, কেন আর দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস এটা প্লুরাল এজন্য আমরা বসাবো আর। দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস আর ওপেন টু অল সবার জন্য উন্মুক্ত, বাট কিন্তু ওয়ান হ্যাজ টু কিন্তু একজনের অবশ্যই হ্যাজ টু একটা মডেল অক্সিলারি, দেখো মডেল অক্সিলারির পরে ভি1 বসে, তাহলে এখানে দেখো এই যে হ্যাজ টুর পরে আমরা এই যে ফেস এই ফেসই বসিয়ে দেব। তাহলে দেখো বাট কিন্তু ওয়ান হ্যাজ টু ফেস একজনকে অবশ্যই মুখোমুখি হতে হয় টাফ কম্পিটিশন অর্থাৎ কঠিন পরিস্থিতি বা কঠিন একটা প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়। ফর ড্যাশ এখানে দেখো ফর একটা প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পরে যখন ভার্ব আসে ওই ভার্বে আমরা আইএনজি যুক্ত করি, তাহলে এখানে কি হয়ে যাবে গেটিং। দেখো ফর গেটিং মনে রাখবে দুইটা টি হবে, ফর গেটিং এ সিট দেয়ার একজনকে অনেক
বেশি প্রতিদ্বন্দ্বিতার মধ্যে যেতে হয় একটা সিট কনফার্ম করতে। দ্য পাবলিক ইউনিভার্সিটিগুলো আর চিপার ইন টার্মস অফ টিউশন ফি, অর্থাৎ সরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো সেখানে কিন্তু তুলনামূলক কম খরচ হয়। দে ড্যাশ এখানে অফার, তাহলে দেখো দে যেহেতু প্লুরাল, এই অফার ভাবকেও আমাদের প্লুরাল করতে হবে, তাহলে আমরা এই অফারই কিন্তু রেখে দিতে পারি। দেখো দে অফার, তারা সুযোগ দেয় রেসিডেন্সিয়াল অর্থাৎ আবাসিক অ্যান্ড বোর্ডিং ফ্যাসিলিটিস, এবং যে বোর্ডিং সুবিধা সেগুলো অ্যাট সাবসিডাইজ রেটস, অর্থাৎ ভর্তুকির সাহায্যে তারা কিন্তু অনেক খরচ টরচ কমিয়ে দেয়। তাহলে এখানে দে আমাদের প্লুরাল, এই ভার্বকে প্লুরাল করতে হতো, আমরা কিন্তু প্লুরাল ভার্ব হিসাবে যা ছিল সেটাই বসিয়েছি। বাট কিন্তু পাবলিক ইউনিভার্সিটিস, কিন্তু পাবলিক বা সরকারি ইউনিভার্সিটিগুলো অফেন প্রায় ফেস, এখানে দেখো পাবলিক ইউনিভার্সিটিস যেহেতু এখানে প্লুরাল, এই ভার্বকেও আমাদের প্লুরাল করতে হবে, সেজন্য আমরা প্লুরাল ভার্ব হিসেবে ফেসই রেখে দিব। দেখো বাট পাবলিক ইউনিভার্সিটিস অফেন ফেস এ নাম্বার অফ প্রবলেমস, অর্থাৎ পাবলিক ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের সমস্যা হয়। স্টুডেন্ট পলিটিক্স দেখো ছাত্র রাজনীতি, এই যে পলিটিক্স এই শব্দটা কিন্তু একটা সিঙ্গুলার শব্দ, তো যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার আমাদের ভার্ব সিঙ্গুলার হবে, সেজন্য এই পেলেকে আমরা এস বাই এ যুক্ত করে সিঙ্গুলার করব। তাহলে দেখো স্টুডেন্ট পলিটিক্স প্লেস এ ভাইটাল রোল ইন, দেখো এখানে প্লেস, তারপরে এখানে কি হবে এ ভাইটাল রোল ইন একটা প্রিপোজিশন, তোমরা প্রত্যেকেই জানো প্রিপোজিশনের পরে যখন ভার্ব আসে ওই ভার্বে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে দেখো আমাদের এখানে হবে ডিটারওরেটিং দ্য একাডেমিক এনভায়রনমেন্ট দেয়ার, অর্থাৎ সেখানে কিন্তু ছাত্র রাজনীতির ফলে শিক্ষা স্তরের অবনতি হয়। এখানে মূলত ইন একটা প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পরে যে ভার্বটা ছিল ওই ভার্বে আমরা তুলে দিয়ে আইএনজি যুক্ত করেছি। অ্যাজ এ রেজাল্ট ফলে স্টুডেন্টস অর্থাৎ শিক্ষার্থীরা ড্যাশ সেশন জাম, অর্থাৎ তারা কিন্তু সেশন জটের সম্মুখীন হয়। তাহলে দেখো এখানে স্টুডেন্টস যেহেতু প্লুরাল, এই ভার্বকেও আমাদের প্লুরাল করতে হবে, আর তোমরা প্রত্যেকেই জানো প্লুরাল ভার্ব হিসেবে যা থাকে সেটাই কিন্তু বসে যায়। তাহলে এখানে ফেস, স্টুডেন্টস ফেস সেশন জাম, শিক্ষার্থীরা সেশন জাম বা সেশন জটে পড়ে। সো তাই দ্য কনসিয়াস অ্যান্ড মানিড পারসনস, অর্থাৎ যাদের একটু সচেতন এবং যাদের টাকা রয়েছে তারা, এখানে দেখো মানিড পারসনস অর্থাৎ ধনী ব্যক্তিরা, দেখো এখানে ইমপ্রেস মানে কি মুগ্ধ হওয়া, তাহলে দেখো এখানে যাদের টাকা রয়েছে তারা মুগ্ধ হয় বাই দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস, অর্থাৎ তারা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি দ্বারা মুগ্ধ হয়। এটা যেহেতু প্যাসিভ স্ট্রাকচার, তারা মুগ্ধ করে না, তারা মুগ্ধ হয়, সেজন্য দেখো সাবজেক্ট এম ইজ আর V3 এক্সটেনশন। এখানে পারসনস যেহেতু প্লুরাল, সেজন্য আমরা এখানে বসাবো দেখো আর ইমপ্রেসড মানে মুগ্ধ হয় বাই দ্য প্রাইভেট ইউনিভার্সিটি দ্বারা। সিন্স ইট ইজ দ্য এজ অফ প্রিভেটিশন, অর্থাৎ যেহেতু এটা বেসরকারি যুগ, দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস অর্থাৎ প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ড্যাশ, এখানে দেখো বিকাম পপুলার ডে বাই ডে, অর্থাৎ প্রতিনিয়ত প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তাদের জনপ্রিয়তা পাচ্ছে। এখানে দেখো ডে বাই ডে রয়েছে, তো ডে বাই ডে যদি কোনো সেন্টেন্সে থাকে সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যান্সার করতে হয়, সাবজেক্ট এম ইজ আর ভার্বের সাথে আইএনজি এক্সটেনশন। তাহলে আমরা বলতে পারি দেখো দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস বিকামিং, অর্থাৎ হচ্ছে পপুলার ডে বাই ডে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো দিন দিন বিখ্যাত হচ্ছে। তারপরে দেখো ইট ইজ লেস ডিফিকাল্ট, এটা তুলনামূলক কম কঠিন পেতে, দেখো এখানে পেতে ইংরেজি, আর আমরা মূলত এটা নন ফাইনাইট হিসাবে, যেহেতু ইজ এখানে ফাইনাইট, এটা আমরা নন ফাইনাইট হিসাবে বসাবো টু গেট। ইট ইজ লেস ডিফিকাল্ট টু গেট এ সিট, এটা তুলনামূলক কম কঠিন ইন এ প্রাইভেট ভার্সিটি, অর্থাৎ একটা সিট প্রাইভেট ভার্সিটিতে পেতে। বাট কিন্তু হেয়ার দে আর টু পে এ লট, দেখো কিন্তু এখানে প্রচুর পরিমাণে টাকা বা অর্থ পে করতে হয়, অর্থাৎ প্রদান করতে হয়। হাউএভার যা হোক, দ্য প্রাইভেট সেক্টরস হ্যাভ সাম লিমিটেশনস, প্রাইভেট সেক্টরের কিছু লিমিটেশন রয়েছে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দ্য টু স্ট্রিম, প্রকৃতপক্ষে এই যে দুইটা স্তর, এই দুই স্তরে শুট উচিত ড্যাশ, এখানে দেখো আমরা বলতে পারি এখানে দ্য টু স্ট্রিমস অর্থাৎ দুইটা স্তর, এই দুইটা স্তরের কি করা উচিত, দেখো শুট উচিত ডেভেলপ উন্নতি করা। এখন দেখো এখানে মূলত
স্ট্রিম মানে পদক্ষেপ, পদক্ষেপ কি উন্নত করতে পারবে না, এটা কিন্তু মানুষে করবে, সেজন্য এটা প্যাসিভ স্ট্রাকচারে যাবে, সাবজেক্ট ভার্বের কাজ করতে পারছে না, সেজন্য আমরা মডেল অক্সিলারির প্যাসিভ, দেখো মডেল অক্সিলারি যোগ বি যোগ ভি থ্রি এই প্যাটার্নে অ্যান্সার করব। তাহলে দেখো দ্য টু স্ট্রিমস শুড বি ডেভেলপড, অর্থাৎ উন্নতি করতে হবে ইন এ ব্যালেন্স ওয়ে, একটা মোটামুটি স্তরে রেখে এটা কি উন্নতি করতে হবে। বিকজ কারণ বোথ সেক্টরস উভয় সেক্টর আর প্লেইং ইম্পর্টেন্ট রোলস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উইথ এ ভিউ টু উদ্দেশ্যে। উইথ এ ভিউ টু এমন একটি ফ্রেজ যার পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে দেখো এখানে উইথ এ ভিউ টু রয়েছে মেক, তাহলে কি হয়ে যাবে মেকিং, উইথ এ ভিউ টু মেকিং দ্য নেশন হাইলি এডুকেটেড, অর্থাৎ আমাদের জাতিকে উচ্চ স্তরে শিক্ষিত করতে হলে এই দুই সেক্টর অর্থাৎ প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর দুই ক্ষেত্রেই কিন্তু উন্নতি করতে হবে। রিলেশনশিপস অর্থাৎ সম্পর্ক ড্যাশ অফ ডিফারেন্ট কাইন্ডস, অর্থাৎ সম্পর্ক বিভিন্ন ধরনের হতে পারে বা সম্পর্ক বিভিন্ন ধরনের। রিলেশনশিপ যেহেতু প্লুরাল, এখানে আমাদের প্লুরাল ভার্ব বসাতে হবে, এখানে বিভার্বেতে আমরা এখানে বসাবো দেখো আর। রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস, অর্থাৎ সম্পর্ক বিভিন্ন রকমের। সাম ড্যাশ অর্থাৎ কিছু সম্পর্ক দেখো ফ্যামিলিয়াল অর্থাৎ পারিবারিক, অ্যান্ড ইন্টিমেট অর্থাৎ অন্তরঙ্গীয় সম্পর্ক। তাহলে দেখো সাম এখানে আমরা বলতে পারি দেখো বিভার্ব হিসেবে আর, সাম আর ফ্যামিলিয়াল অর্থাৎ কিছু পারিবারিক, অ্যান্ড ইন্টিমেট এবং কি হবে বলতো অন্তরঙ্গ। ড্যাশ এখানে ফর্ম বাই ব্লাড, যেগুলো কি দ্বারা তৈরি রক্ত দ্বারা তৈরি। তাহলে দেখো এখানে আমাদের এই যে ফর্ম এই ভার্বকে আমরা করব দেখো ফর্ম ইডি যুক্ত করব, কারণ এটাকে আমাদের নন ফাইনাইট করতে হবে, এখানে যেহেতু ফাইনাইট রয়েছে এখানে আমাদের নন ফাইনাইট করতে হতো, সেজন্য আমরা ইডি যুক্ত করে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভে অ্যান্সার করেছি। তাহলে দেখো ফর্মড বাই ব্লাড যেগুলো রক্ত দ্বারা তৈরি, অ্যান্ড বাই ম্যারেজ এবং বিবাহ দ্বারা এই সম্পর্কগুলো সৃষ্টি হয়েছে। সাম আর সোশ্যাল লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, যেগুলো আমরা বন্ধুত্ব হিসেবে তৈরি করি। অ্যান্ড সাম এবং কিছু ড্যাশ মেক ইন স্কুল, যেগুলো স্কুলে তৈরি হয়। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি প্রেজেন্ট ইনডিফিনাইট প্যাসিভ সাবজেক্ট এম ইজ আর ভি থ্রি এক্সটেনশন। দেখো মেক মানে তৈরি হওয়া, এখন সম্পর্ক তো আর একা একা তৈরি হয় না, সম্পর্ক আমাদের দ্বারা তৈরি হয়, সেজন্য আমরা বলতে পারি দেখো সাম আর মেড, যেগুলো তৈরি হয়, যেগুলো কি হয় তৈরি হয় ইন স্কুল স্কুলে। হোয়ার উই ড্যাশ, হোয়ার উই ড্যাশ এখানে দেখো ফর্ম মানে গঠন করা, ক্লোজ বন্ডস যেখানে আমরা একটা একত্র বন্ধন তৈরি করি। তাহলে দেখো হোয়ার উই এখানে ফর্ম মানে গঠন করা, তাহলে দেখো আমরা বলতে পারি হোয়ার উই ফর্ম যেখানে আমরা গঠন করি, উই যেহেতু প্লুরাল এই ভার্বকেও আমাদের প্লুরাল করতে হতো, সেজন্য আমরা যে ভার্বটা ছিল প্লুরাল ভার্ব হিসেবে সেটাই বসিয়েছি। দেখো উই ফর্ম আমরা গঠন করি ক্লোজ বন্ড একটা ভালো বন্ধন উইথ ক্লাসমেটস অর্থাৎ সহপাঠীদের সাথে, অ্যান্ড টিচার্স এবং শিক্ষকদের সাথে। রিলেশনশিপ ক্যান অলসো, রিলেশনশিপ গঠন করা যেতে পারে, দেখো এখানে ফোস্টার মানে গঠন করা, এখন এই রিলেশনশিপ কি গঠন করতে পারে অবশ্যই পারে না, সেজন্য প্যাসিভ স্ট্রাকচার। কিসের প্যাসিভ মডেল অক্সিলারির প্যাসিভ, দেখো মডেল অক্সিলারির প্যাসিভের গঠন মডেল অক্সিলারি যোগ বি যোগ ভি থ্রি, তাহলে এখানে রয়েছে দেখো ক্যান আর এখানে আমরা বি নিয়ে আসবো তারপরে ভি থ্রি, তাহলে দেখো ক্যান বি ফোস্টার্ড অর্থাৎ গঠন করা যেতে পারে। দেখো রিলেশনশিপ সম্পর্ক ক্যান বি ফোস্টার্ড গঠন করা যেতে পারে ইন ওয়ার্ক প্লেস অর্থাৎ কর্মক্ষেত্রে বা কর্মক্ষেত্রে আমরা যখন থাকি তখন সম্পর্ক তৈরি করা যেতে পারে। হুইচ মে কুইকলি যেটা সম্ভবত দ্রুত ড্যাশ চেঞ্জ ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল যেটা পেশাগত থেকে আমাদের যে হচ্ছে সামাজিক সেই সামাজিক সম্পর্ক তৈরি করতে পারে। এখানে দেখো যেহেতু রয়েছে মে একটা মডেল অক্সিলারি এরপরে ভিয়ন বসে, তাহলে আমরা চেঞ্জই রেখে দিব মডেল অক্সিলারির পরে ভি অন, তাহলে আমাদের সেন্টেন্সটি হচ্ছে দেখো রিলেশনশিপ ক্যান অলসো বি ফোস্টার্ড অর্থাৎ রিলেশনশিপ বা সম্পর্ক তৈরি করা যেতে পারে ইন ওয়ার্ক প্লেস অর্থাৎ কর্মক্ষেত্রে। হুইচ মে কুইকলি চেঞ্জ যেটা দ্রুত পরিবর্তন করতে পারে, মের পরে ভি অন অর্থাৎ মডেল অক্সিলারির পরে ভি অন, ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল অর্থাৎ পেশাগত থেকে সামাজিকতার দিকে। দে আর ড্যাশ রিলেশনশিপ
দেখো রিলেশনশিপ যেহেতু প্লুরাল, তাহলে আমরা এখানে ভার্ব হিসেবে কি বসাবো? প্লুরাল ভার্ব বসাবো। তাহলে এখানে আমরা বলতে পারি আর দেয়ার আর রিলেশনশিপস, অর্থাৎ অনেক সম্পর্ক রয়েছে, অলসো বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড এনিমালস, অর্থাৎ মানব জাতি এবং প্রাণীদের মধ্যে সম্পর্ক রয়েছে। বিটুইন চিলড্রেন, অর্থাৎ শিশুদের মধ্যে, অ্যান্ড দেয়ার টয়েস, এবং তাদের খেলনাগুলোর মধ্যে, দ্যাট দে কান্ট, যেটা তারা পারে না, পার্ট উইথ, দেখো যেটা তারা কি করতে পারে না, আলাদা করতে পারে না। তাহলে এখানে দেখো ক্যান একটা মডেল অক্সিলারি, তো এই মডেল অক্সিলারির পরে কি বসে? ভিওয়ান বসে। তাহলে আমরা এই পার্টই রেখে দিব। অর্থাৎ দেখো শিশুরা কিন্তু তাদের খেলনা থেকে তাদের যে সম্পর্ক সেটা কিন্তু আলাদা করতে পারে না। অল দিস রিলেশনশিপস, এই সকল সম্পর্কগুলো কিপ, এখানে দেখো কিপ একটা ভিওয়ান, আর এখানে অল দিস রিলেশনশিপস, যেহেতু এটা প্লুরাল আমাদের এই কিপ ভার্বকেও প্লুরাল করতে হবে, সেজন্য যা রয়েছে আমরা কিন্তু তাই বসিয়ে দেব। দেখো কিপ, অল দিস রিলেশনশিপস কিপ, এই সকল সম্পর্ক রাখে, আস ক্লোজ, যেগুলো আমাদের কি ঘনিষ্ঠ রাখে, টু ইচ আদার, একে অন্যের সাথে। তারপরে দেখো অ্যান্ড, এবং প্রোভাইড, এখানে প্রোভাইড মানে প্রদান করা। তাহলে দেখো আমরা বলতে পারি অ্যান্ড প্রোভাইডই থেকে যাবে, কারণ দেখো অ্যান্ডের আগে যে ভার্ব রয়েছে অর্থাৎ ভিওয়ান, অ্যান্ডের পরেও কিন্তু সেই একই ভার্বই হবে, অর্থাৎ ভিওয়ানই হবে। তাহলে দেখো অ্যান্ড প্রোভাইড, এবং প্রদান করে আস, আমাদের, অল কাইন্ডস অফ সাপোর্ট, প্রত্যেক ধরনের সমর্থন, লাভ ভালোবাসা, অ্যান্ড অ্যাফেকশন, এবং স্নেহ। অ্যাফেকশন মানে কি? স্নেহ। তারপরে দেখো এ পার্সন, একজন ব্যক্তি, হ্যাভ, এখানে দেখো হ্যাভ রয়েছে। তারপরে নো ফ্যামিলি ফিলস, এই ফিলস কিন্তু এখানে ফাইনাইট ভার্ব, মূলত ফাইনাইট ভার্বের আগে যতটুকু অংশ রয়েছে ততটুকুই হচ্ছে সাবজেক্ট হিসেবে গণ্য করি আমরা। তাহলে সাবজেক্টের অবস্থানে ভার্ব, সেই ভার্বে অবশ্যই আমাদের আইএনজি যুক্ত করতে হয়। তাহলে এখানে আমরা কি বসাবো? হ্যাভিং। দেখো এ পার্সন হ্যাভিং নো ফ্যামিলি, একজন ব্যক্তির যদি কি না থাকে, পরিবার না থাকে, ফিলস দ্য পেইন, অর্থাৎ সে যন্ত্রণা অনুভব করে, অফ লোনলিনেস, অর্থাৎ একাকিত্বের, অ্যান্ড আইসোলেশন, এবং বিচ্ছিন্নতার। তারপরে দেখো দেয়ার ড্যাশ, এখানে নো ওয়ান, তো দেখো নো ওয়ান যেহেতু সিঙ্গুলার সেজন্য আমরা এখানে বসাবো ইজ। তাহলে দেয়ার ইজ নো ওয়ান, এমন কেউ নেই, টু লাভ, অর্থাৎ হাসে, ওর ক্রাই, দেখো এখানে ওরের আগে যে ভার্ব থাকবে পরেও কিন্তু একই ভার্বই থাকবে। তাহলে আমরা বলতে পারি দেখো কিরাই থেকে যাবে। তাহলে ওর কিরাই উইথ হিম অথবা হার, অর্থাৎ এমন কেউ নেই যার সাথে সে হাসে বা কাঁদে। তাহলে এখানে ওরের আগে যে ভার্ব থাকবে পরেও কিন্তু একই ভার্ব থাকবে।